যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তো নুন দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এবারে এটার মধ্যে এটাকে দেখুন, এটাকে আমি ভালো করে যেরকম মাছ ছাড়াই খুব ভালো করে আমি মাছের কাঁটাটা মাছটা আলাদা, এই যে মাছটা ছাড়াবার পরে এই অবস্থায় দাঁড়ালো। এবারে এটাকে আমি পুর বানিয়ে নেব। আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিচ্ছি। এটা যেহেতু একটা বাঙালি অথেন্টিক রেসিপি এবং এটা নর্থ ক্যালকাটা স্পেশালি বাগবাজার অঞ্চলে কলকাতাতে এই খাবারটা ভীষণভাবে পাওয়া যায়। এটা যেহেতু মেনলি স্ট্রিট ফুড, যেরকম দোকানে বানানো হয় ঠিক সেরকমই আমি এটা বানাচ্ছি। প্রথমে দিয়েছি একটু জিরে, তারপরে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ না, মোটামুটি অল্প একটু পেঁয়াজ। আপনারা যদি আরও ফাইন কাটতে চান কাটতে পারেন, তবে দোকানে সাধারণত এই রকমভাবেই পেঁয়াজটা এরকমভাবেই কাটা হয়ে থাকে, ডাইসে কিন্তু পেঁয়াজটা কাটা হয় না। এটা ভাজা হবে, ঠিক এই সময়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা এবং রসুনের পেস্ট। আমি আজকে কেনা আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করছি। দেব সেটা হচ্ছে মাছটা। দোকানে লাস্টে এই ভাজা মশলা, যেটা নর্মাল আমাদের শুক্তোর মশলা বা ভাজা মশলা আমরা বাড়িতে করে রাখি, সেই মশলাটা আমরা এর মধ্যে ওরা দিয়ে থাকে। এটাই, এর মধ্যে কিন্তু কোনো লেবুর রস, কোনো ধনে পাতা, কোনো কোঁচানো কাঁচা লঙ্কা, কোনো কিছুই কিন্তু এর মধ্যে আর যাবে না। জাস্ট এটাকে নেড়ে চেড়ে একটু বানিয়ে নিতে হবে। পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই যে যেরকম আপনারা লুচির ময়দা মাখেন না, নর্মাল একটু জল, একটু নুন, একটু সামান্য তেল দিয়ে যেরকম ময়ান দিয়ে মাখে সেই রকমই আমি এটা মেখেছি, সেজন্য আর আমি ময়দা মাখাটা দেখালাম না। এবারে আমি নর্মাল যেরকম এর মধ্যে যেরকম খিলি করে নেয় না গোল গোল করে বাটি, সেরকম করে নিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। পাতলা মোটা সাইজ সব আপনাদের নিজেদের ওপর নির্ভর করছে। বাটিটা বানাবার সময় যদি একটু শক্ত লাগে, এইরকম একটু তেল দিয়ে নেবেন, তাহলে বাটিটা কিন্তু তৈরি করা অনেক বেশি মসৃণ হবে। মানের করলাম, কারণ দোকানের কচুরিগুলো একটু মিডিয়াম মানের হয়, আর খোলটা যত পাতলা হবে না, এটা ফাটবার সম্ভাবনা কিন্তু কম থাকবে। এই যে এইভাবে আমি এইগুলো সবকটা পুর ভরে নিয়ে এসেছি। এই যে বেলা হয়ে গেল, এইভাবে আমি প্রত্যেকটা একটা একটা করে একটু তেল মাখিয়ে মাখিয়ে ভালো করে এটা বেলে নেব। আপনারা যদি ফেটে যাওয়ার ভয় পেয়ে থাকেন, তাহলে কিন্তু হাতে করে করেও একটু বড় করতে পারেন। হাতে করে করে বড় করলে কি হয়, ফাটার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কম থাকে। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু রান্নাতে ভীষণ একটি দরকারি জিনিস। তো এই যে জল তেলটা এইভাবে ছেটানো হয়, এর কারণটা কি জানেন? এই যে ফুলে যাচ্ছে কচুরি বা লুচি যে কোনোতে এই ফোলানোর জন্য এই তেলটা কিন্তু ছেটানো হয়। এবারে এটা উল্টো করে দিই। এবারে এটাকে আমি প্লেটিং করে নিচ্ছি। এইটা কিন্তু সব থেকে ভালো লাগে বেশি আলুর দমের সাথে খেতে। ঘুগনির সাথেও খেতে পারেন, কিন্তু এটা আলুর দমের সাথে খেতে সবচেয়ে বেশি সুস্বাদু হয়, সেজন্য আমি এটাকে দিলাম আলুর দমের সাথে। দেখুন একেবারে মুচমুচে, এই যে একদম মুচমুচে, দেখুন ভেতরে পুরটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা এই রেসিপিটা পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন।